মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে তার একান্ত মেহেরবানিতেই প্রতি জুমার মতো আজকেও আমরা জুমার নামাজ আদায় করার জন্য আগেই মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা শুরু করেছিলাম তাকওয়ার গুরুত্ব। একজন মুমিনের সফল কাম হওয়ার জন্য সফলতার একমাত্র চাবিকাঠি হলো তাকওয়া। এই তাকওয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আমরা কোরআন থেকেই তাকওয়ার গুরুত্ব আলোচনা করেছিলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিলেন, নবী রাসূল পাঠিয়েছিলেন, তাও একমাত্র দাওয়াত দিয়েছিলেন। প্রধান তাদের যে উদ্দেশ্য ছিল সেটা ছিল কিন্তু তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা শুরায় বিস্তারিতভাবে অনেক নবীর কথা এখানে বলেছেন। তাদের দাওয়াতের পদ্ধতি, তাদের দাওয়াত, তাদের জাতি যে প্রত্যাখ্যান করেছিল এবং সেই দাওয়াত প্রত্যাখ্যান করার ফলে তাদের কি পরিণত হয়েছিল বিস্তারিতভাবে সেখানে আলোচনা করেছেন। সেখান থেকে কয়েকটা আয়াত আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা শুআরায় 105 নম্বর আয়াত থেকে 108 নম্বর আয়াতে এখানে মাত্র কয়েকটা আয়াত আলোচনা করেছেন। নূহ আলাইহিস সালামের কথা তিনি বলেছেন। নূহ আলাইহিস সালাম যখন তার কওমকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারা যে প্রত্যাখ্যান করেছিল সেই আলোচনা তিনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম, যখন তিনি তার জাতিকে, তার ভাইদেরকে, তার সম্প্রদায়কে বললেন, যখন নূহ আলাইহিস সালাম বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? তোমরা কি মুত্তাকি হবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো। এইভাবে তাদেরকে যখন নূহ আলাইহিস সালাম গোটা জাতিকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাদেরকে মুত্তাকি বানানোর চেষ্টা করেছেন, পক্ষান্তরে তার জাতি তাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করেছে। একইভাবে হুদ আলাইহিস সালাম যখন তার জাতিকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, তাকওয়া অবলম্বনের আহ্বান জানিয়েছেন, তিনি যখন একই দাওয়াত দিয়েছেন, তার জাতিও একইভাবে তাকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযযাবাত আদুল মুরসালিন, আদ সম্প্রদায় তাদের রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, যখন হুদ আলাইহিস সালাম তার জাতিকে, তার সম্প্রদায়কে বললেন যে তোমরা কি মুত্তাকি হবে না, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, তাদেরকে মুত্তাকি বানানোর যখন চেষ্টা করেছেন, একইভাবে তারাও হুদ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছেন। অথচ হুদ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের মতই বলেছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। আমার নিজের কোনো কথা না, একমাত্র আল্লাহর কথা আমি তোমাদেরকে বলছি। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো, তার আনুগত্য করো, আমার আনুগত্য করো। কিন্তু তারা একইভাবে তাকে প্রত্যাখ্যান করেছে। এটা সূরা শুআরা 123 থেকে 26 নম্বর আয়াত। এবং সালেহ আলাইহিস সালামের কথা বলা হয়েছে, কাযযাবাত সামুদুল মুরসালিন, যখন সামুদ আলাইহিস সালাম তার জাতিকে
দ্বীনের দাওয়াত দিয়েছেন, তার জাতি কি করেছে? তাকেও মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করেছে। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। একইভাবে যখন হযরত শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, মুত্তাকি হওয়ার কথা বলেছেন, ওজনে কম দেওয়ার ব্যাপারে তাদেরকে সতর্ক করেছেন যে কখনো ওজনে কম দিবা না। শুআয়ব আলাইহিস সালাম একই কথা বলেছেন, তখন তাকেও বলা হয়েছে মিথ্যাবাদী, তাকেও ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, তার কাজকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, তার কাজ যেন সঠিকভাবে করতে না পারে সেই চেষ্টা করা হয়েছে। যুগে যুগে নবী রাসূলদেরকে যেভাবে তারা একইভাবে বাধা প্রদান করেছে, এবং এই নবী রাসূলের কাজ যারা করবেন কিয়ামত পর্যন্ত তাদেরকেও এই বাধার সম্মুখীন হতেই হবে, এবং তাদেরকে নিয়েও ঠাট্টা বিদ্রুপ করবে, মানুষ তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমরা তো সাধারণ মানুষ, আমার প্রিয় রাসূলদেরকে পর্যন্ত তারা ছাড়েনি, তাদেরকেও এই পথ অতিক্রম করতে হয়েছে, তোমাদেরকেও এই পথ অতিক্রম করতে হবে। কারণ সত্যের পথ এটা ফুল বিছানোর পথ না, কুসুমাস্তীর্ণ না, বরঞ্চ কণ্টকাকীর্ণ পথ। এই পথ দিয়েই তোমাকে জান্নাতের পথ রচনা করতে হবে। কাযযাবাত কওমু লূতিল মুরসালিন। লূত আলাইহিস সালাম যখন তার জাতিকে, বিশেষ করে তার জাতির সবচেয়ে যে বড় একটি পাপ ছিল, তারা ছিল সমকামী, অনেকভাবে তাদেরকে সেখান থেকে ফেরানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা ফিরেনি। ইয ক্বালা লাহুম আখুহুম লূত আলা তাত্তাকুন। লূত আলাইহিস সালাম যখন তাদেরকে সতর্ক করেছেন, যখন তাদেরকে বলেছে তোমরা কি আল্লাহকে ভয় করবে না, ইন্নী লাকুম রাসূলুন আমিন, একই কথা বলেছেন আমি তোমাদের জন্য বিশ্বস্ত একজন রাসূল, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা এই খারাপ কাজগুলি ছেড়ে দাও, একমাত্র আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। শুআয়ব আলাইহিস সালাম যখন বলেছেন কাযযাবা আসহাবু আইকাতিল মুরসালিন, আইকাবাসীরা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, যখন শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বলেছেন যে তোমরা কি আল্লাহকে ভয় করবে না, এই ওজনে কম দেওয়া মানুষকে ঠকানো এটা কি তোমরা বন্ধ করবে না। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো বিশ্বস্ত একজন রাসূল তোমাদের জন্য, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। ঈসা আলাইহিস সালাম তিনিও বলেছেন, ইলিয়াস আলাইহিস সালাম, ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন ইয ক্বালা লিকাওমিহি আলা তাত্তাকুন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে ইলিয়াস ছিলেন রাসূলদের মধ্যে অন্যতম। স্মরণ করো যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা কি আল্লাহকে ভয় করবে না। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয নাদা রাব্বুকা মুসা আনিতিল কওমাজ যালিমিন কওমা ফিরআউনা আলা ইয়াত্তাকুন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডেকে বললেন তুমি জালেম সম্প্রদায় ফেরাউনের দিকে যাও, তারা কি আল্লাহকে ভয় করবে না। আর ফেরাউনের কাছে যখন যেতে বলেছেন, ফেরাউনের ওই সময়ের যে ক্ষমতা ছিল, তার যে প্রতাপশালী, সে যে প্রতাপশালী ছিল, তার প্রভাব প্রতিপত্তি, তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুসা আলাইহিস সালামকে তুমি যাও ফেরাউনের কাছে। অথচ ফেরাউনের কাছে কিন্তু মুসা আলাইহিস সালামের ব্যাপারে হত্যার অভিযোগ আছে যে তিনি তার জাতির লোককে হত্যা করেছেন। তারপরেও আল্লাহ যখন বলছেন মুসা আলাইহিস সালাম কিন্তু যে না আমি তো যেতে পারবো না, অসম্ভব, আমাকে তুমি ক্ষমা করে দাও, তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, বলেছেন কি আমার সাথে আমার ভাই হারুনকে তুমি রাসূল হিসেবে প্রেরণ করো, কারণ সে সুস্পষ্ট ভাষী, আমার সাথে সে সুন্দরভাবে কথা বলতে পারে, আমার কথাগুলি দিনের কথাগুলি সে সুন্দরভাবে উচ্চারণ করতে পারবে, কারণ আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যাবাদী বলবে। আর আল্লাহর ভয়, তাকওয়া এর গুরুত্ব এত বেশি কেন? তাকওয়া আসলে কি? যখন
আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করেছেন যে তাকওয়া সম্পর্কে আপনার রায় কি, আপনি তাকওয়া সম্পর্কে কি বুঝেন, আমাকে একটু তাকওয়া সম্পর্কে বলেন। উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত বনের ভিতর দিয়ে কখনো গিয়েছেন কিনা, পথ অতিক্রম করেছেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ অবশ্যই আমি গিয়েছি। কাব জিজ্ঞেস করলেন কাব রাদিয়াল্লাহু তাআলা, আপনি কিভাবে গিয়েছেন? তিনি বলেছেন যে হ্যাঁ আমি কাপড়গুলি খুব আকর্ষণ করে যেন কাঁটার আঘাত আমার কাপড়ে না লাগে, নিজের গায়ে না লাগে, এইভাবে খুব সতর্কতার সাথে আমি পথ অতিক্রম করেছি। কাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এটাই হলো তাকওয়া। আজকে আমরা হিকমতের নামে তাকওয়া থেকে দূরে সরতে সরতে ঈমানের পথ থেকে দূরে সরে যাচ্ছি। তাকওয়া যদি আমার ভিতর থাকে, আল্লাহকে যদি আমি ভয় করি, তাহলে দুনিয়ার আর কারো ভয় আমার মাঝে থাকতে পারে না। ধনী হোক, গরিব হোক, ক্ষমতাশালী হোক, বিত্তশালী হোক, ক্ষমতাহীন হোক, একেবারে দুর্বল হোক, সে শুধুমাত্র আল্লাহকে ভয় করবে। যখন টাকা পয়সার কোনো কিছুই থাকবে না, সেই সময় যেভাবে আমি আল্লাহকে ভয় করব, আবার যদি আমার কাছে সমস্ত ক্ষমতা চলে আসে, এমনকি রাষ্ট্রীয় ক্ষমতারও যদি আমি কর্ণধার হই, তখনও শুধুমাত্র আল্লাহকে ভয় করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাধারণ একজন সাহাবী ছিলেন, যেভাবে আল্লাহকে ভয় করেছেন, আবার যখন তিনি রাষ্ট্রনায়ক হয়েছেন, সকল ক্ষমতা তার মাঝে, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রনায়করা তার নাম শুনে ভয়ে থরথর করে কাঁপে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে, রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ শেষ করে তিনি বের হয়ে যান। তিনি দেখেন সমাজের অবস্থা কি, মানুষের সুখ শান্তি, দুঃখ দুর্দশা চাক্ষুষভাবে তিনি জানার জন্য তিনি একা একা পথে হাঁটেন। মাঝে মাঝে কারো ঘরের কাছে তিনি কান লাগিয়ে শোনেন, এই ঘরে কি আলোচনা হয়, তারা কি সুখে আছে নাকি দুঃখে আছে। একটি কথা মনে রাখতে হবে, এই যে আরেকজনের কান কথা, গোপন কথা শোনার জন্য কান লাগানো, এটা কিন্তু আসলে জায়েজ নাই। কিন্তু দায়িত্বশীলদের জন্য দায়িত্ব পালনের ক্ষেত্রে সেটা হলো জায়েজ। কারণ দুর্বলতা খোঁজার জন্য না, প্রতিপক্ষ আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে, কিভাবে তাকে আমি ধরাশায়ী করতে পারবো, কুপকাত করতে পারবো, এটার জন্য না, বরঞ্চ রাষ্ট্রের সকলেই সুযোগ সুবিধা সমানভাবে পাচ্ছে কিনা, আমার দায়িত্ব আমি পালন করতে পারছি কিনা, এটার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি কান পেতেছেন, সেটা ছিল বৈধ। তিনি রাতে ঘুমাতে পারতেন না, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে গোটা রাষ্ট্রের সকল মানুষের জন্য। এইভাবে তিনি হাঁটছেন, এক জায়গায় গিয়ে শুনেন ঘরে কথাবার্তা হচ্ছে, তিনি দাঁড়িয়ে গেলেন, কি কথাবার্তা হয় একটু শুনি। তখন মা তার সন্তান মেয়েকে ডেকে বলছেন, এই তাড়াতাড়ি ওঠো, রাত তো প্রায় শেষ হয়ে গেল, আমাদের তো দুধ অল্প, এই দুধ বিক্রি করে আমাদের সংসার চালাতে হয়, তাড়াতাড়ি করে দুধের মাঝে একটু পানি মিশিয়ে দাও, যেন দুধ বেশি পরিমাণ হয়ে যায়, আমরা বিক্রি করে একটু বেশি পয়সা উপার্জন করতে পারি। আর সেই কন্যা মাকে ডেকে বলছেন, আপনি কি শোনেননি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আদেশ জারি করেছেন, এখন থেকে দুধে কেউ পানি মিশাতে পারবে না। মা বলছেন, আরে বোকা, ওমর কি তোমার কাছে চলে এসেছে কিনা? আমরা যদি দুধে একটু পানি মিশাই, ওমর কি দেখবে কিনা? ওমর তো জানতেও পারবে না, সে তো ঘুমাচ্ছে আরামে। আসলে কি ওমর ঘুমাচ্ছেন? আর সেই কন্যা বলছেন, ওমর হয়তো ঘুমিয়ে থাকতে পারে, তিনি তো আমাদের জন্য খলিফা, তিনি যে আদেশ জারি করেছেন সেটা তো আমাদের মানতে হবে। ওমর দেখুক আর না দেখুক, আমাদের রব, ওমরের রব আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই জেগে আছেন এবং তিনি ঠিকই দেখবেন। এটাই হলো আল্লাহর ভয়। রাতের অন্ধকারে কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে।
সময় যুদ্ধ চলছিল। তদানীন্তন পৃথিবীতে সবচাইতে সুপার পাওয়ার রাষ্ট্র ছিল রোমান। কিছুদিন আগেই তারা পারস্যকে পরাজিত করেছে। এককভাবে তারা পরাশক্তির মর্যাদায় আসেন। ঠিক সেই মুহূর্তে রোমান সম্রাট বলল, এদের এত শক্তি, এত স্পর্ধা, পাওয়ার তারা কোথায় পেল? শক্তির মূল উৎস কি? আমি চাক্ষুষ দেখতে চাই, জানতে চাই। যেভাবেই হোক, যেখান থেকে পারো কিছু মুসলিম সৈনিক তোমরা ধরে দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে কিছু সংখ্যক সৈনিক ছিল। অতর্কিত আক্রমণের মাধ্যমে সঙ্গী সাথী সহ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায় রোমান সৈন্যরা। ইতিহাস অনেক লম্বা, কাহিনী অনেক লম্বা। আমি একটু সামান্য অংশ এখানে আলোচনা করছি এই জন্য যে তাকওয়া আসলে কাকে বলে। যদি সঠিক অর্থে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, সঠিক অর্থে যদি আল্লাহকেই রব হিসেবে ঘোষণা করে যদি তাকেই ভয় করি, তাহলে দুনিয়ার আর কোনো কিছুর ভয় আমার মাঝে থাকতে পারে না। ঠিক কিনা বলুন? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে নিয়ে যাওয়া হলো। রোমান সম্রাট বলছে যে তোমাদের এত ক্ষমতা, এত দম্ভ, এত অহংকার, এই দুঃসাহসিকতা তোমরা কোথায় পেলে? যাই করেছো আমাদের সাথে টক্কর দিতে এসেছো, আমি সব কিছু ভুলে যাবো, ক্ষমা করে দিব যদি তুমি আমার কাছে আত্মসমর্পণ করো এবং ইসলাম যদি তুমি ত্যাগ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমান সম্রাটের চোখে চোখ রেখে বললেন, এক মুহূর্তের জন্য আমি ইসলাম ত্যাগ করব না। তিনি বললেন, এর জন্য তোমাকে প্রস্তাবে হবে, এর জন্য কঠিন মূল্য দিতে হবে। নিয়ে আসো হুযাফার সঙ্গী সাথীদেরকে। একজনকে গরম তেলের মাঝে ছেড়ে দেওয়া হলো। সাথে সাথে তিনি একদম কাবাবের মতো ভাজা হয়ে গেলেন, হাড্ডি আলাদা হয়ে গেল। এই অবস্থা দেখে তিনি মনে মনে খুবই কষ্ট পেয়েছেন, কিন্তু ইমানের পথে অবিচল ছিলেন। তারপর তাকে বলা হলো, দেখো যদি তুমি ইসলাম ত্যাগ না করো, আমার পথে যদি তুমি না আসো, আমার পথে যদি না আসো, খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ না করো, একে একে তোমার সমস্ত সৈনিককে এভাবে হত্যা করা হবে, এমনকি সর্বশেষ তোমাকে হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ইমানের পথে অবিচল অটল থেকে বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, সকল মুসলমানদেরকেও যদি তুমি এভাবে হত্যা করো, আমাকেও যদি হত্যা করো, এক মুহূর্তের জন্য আমি সেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করবো না, সত্য পথ থেকে আমি সরব না। তিনি দেখলেন অবস্থা তো খারাপ, সামান্য কোনো ভয় পাচ্ছে না। তারপর ক্রুশ আনা হলো, ক্রুশ বিদ্ধ করে হত্যা করা হবে। তখনও যখন তিনি অবিচল আছেন, শুধু তাই না, চোখে একটু ভয় নেই, চোখে পানি নেই, বরঞ্চ বীরের মতো সাহসিকতার সাথে মুস্কি মুস্কি হাসছেন। এই হাসি দেখে জালিমের অন্তর কেঁপে ওঠে। যেরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী, মুসলিমদের উম্মাহাতুল মুসলিমিন মাতা, তাদেরকে যে সমস্ত নাস্তিক ব্লগার কুলাঙ্গাররা অপমান করেছে আর তাদেরকে যারা জাহান্নামে পাঠিয়েছে, তাদেরকে যখন মৃত্যু পরোয়ানা জারি করা হলো, আপনারা দেখেছেন, গোটা বিশ্ব দেখেছে তাদের মুখে হাসি। সেই হাসি দেখে অনেকেই ভয়ে প্রকম্পিত হয়ে গেছে। কিন্তু আসলে যারা আল্লাহর জন্য জীবন দেয়, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে, যারা সত্যিকার অর্থে তাকওয়ার গুণে গুণান্বিত হয়, মুত্তাকি হয়, তাদের আর কোনো ভয় থাকে না। বরঞ্চ তাদের মৃত্যুটা হলো তাদের আরেকটি জীবন। তাদের মৃত্যু শুধুমাত্র জান্নাতে যাওয়ার একটি মাত্র পথ। যখন তারা দেখল এই রোমান সম্রাট যে না, তাদেরকে টলানো যাচ্ছে না, তখন ভিন্নভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করলো। সে পথ হলো লোভের পথ।
যে দেখো আমার সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেওয়া হবে, শুধুমাত্র তুমি ইসলাম থেকে সরে আসো। তিনি বললেন গোটা সাম্রাজ্য দিয়ে দিল আমি সরব না। তাদের গোটা বিশ্বের ইসলামের দুশ্মনদের, সে নাস্তিক হোক, ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কাফের একজন ইসলামের বিরুদ্ধে। তাদের এই হলো বিভিন্ন লোভের টোপ দেওয়া। তিনি বললেন দেখো আমার একমাত্র কন্যা, সুন্দরী কন্যা, এই কন্যাকে আমি তোমার কাছে বিয়ে দেব। কারণ সে যখন কথা বলছিল, তাচ্ছিল্যের সাথে কথা বলছিল, সাধারণ একজন মুসলমান ভেবেছিল ইসলামকে একটু সুযোগ সুবিধা পেয়ে বিক্রি করে দেবে, কিন্তু তার তার মন্ত্রী পরিষদ সকলের সামনে, তার চোখের সামনে চোখে চোখ রেখে, চার চোখ রাঙ্গানিকে সে তোয়াক্কা না করে যখন ইমানের কথা অবিচল ছিল এবং এইভাবে উত্তর দিচ্ছিল, তখন আসলে তার প্রেস্টিজ রক্ষা করা এখন দায় হয়ে পড়েছে। তখন এই জন্য বললো যে আমার মেয়েকে তোমার কাছে আমি বিয়ে দিব এবং আমার পর গোটা সাম্রাজ্য তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি হবে এই রোমান সাম্রাজ্যের অধিপতি। তারপরেও তিনি বললেন যে না, অসম্ভব। সর্বশেষ রাগে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হত্যা করার জন্য সকল আয়োজন সম্পন্ন করলো, ক্রুশবিদ্ধ করে তাকে হত্যা করা হবে। ঠিক সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ থেকে দুঃখটা অশ্রু ঝরে পড়লো। এটা দেখে যারা সেখানে ছিল তারা খুশিতে দৌড়ে গেল সম্রাটের কাছে, যে তিনি মনে হয় অনুতপ্ত হয়েছেন অথবা ভয় পেয়েছেন। তাকে আনা হলো যে তুমি কি চিন্তা করেছো, এখনো সময় আছে। আর আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আরে তোমরা ভেবেছো আমি ভয় পেয়েছি, আমি তো চিন্তা করেছি আমার তো জীবন মাত্র একটা, আল্লাহর জন্য, দ্বীন ইসলামের জন্য, ইসলামের সম্মানের জন্য, রাসূলের সম্মানের জন্য আমার এই জীবন যদি আমি 1000 বার দিতে পারতাম তাহলে আমি ধন্য হতাম, কিন্তু আমার তো দুঃখ একটা মাত্র জীবন, এখন দিনগুলো শেষ হয়ে যাবে, আর আমি জীবন দিতে পারবো না, এই দুঃখে আমার চোখে পানি আসছে। এই কথা শোনার পর সম্রাট চিন্তা করলো, তোমরা আসলে কি? এই ছিল তাকওয়া, আর এই ছিল মুসলমান। আর আজকে আমাদের অবস্থা কোথায় গেছে? আমরা আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না। দোয়া কেন কবুল হবে? আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারতাম, অবশ্যই আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন। যখন প্রকৃত তাকওয়াবান কেউ হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সে যখন কথা বলে তার কথাটা হয়ে যায় আমার কথা। সে যদি কোনো কাজ করার জন্য সে ইচ্ছা পোষণ করে, তার হাত হয়ে যায় আমার হাত। সে যখন পা বাড়ায়, তার পা হয়ে যায় আমার পা। আমরা যখন কথা বলি, আমাদের যারা একটু কাছের কাছে বেশি আসতে পারেন, বিভিন্ন সময় বলেন, হুজুর আপনারা তো ইতিহাসের কথা বলেন, এই কথাগুলো এখন শুনতে তো এমন মনে হয় যে আমাদের গ্রামে বলে অনুকে আমার বাপ এই ছিল, বাপ দাদারা এই ছিল, বড় বড় কথা বলে। এখন তো আসলে অনেক এরকম হয়ে যাচ্ছে। 1400 বছর আগের কথা না হয় বাদ দিলাম, 100 বছর হয় নাই যখন আমাদের এই পাক ভারত উপমহাদেশ দেশে, বিশেষ করে কলকাতা, দিল্লি, বিভিন্ন জায়গায় হিন্দুরা একটি কমিটি গঠন করার মধ্যে বিভিন্ন ভাবে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান হানি করার জন্য তারা বিভিন্ন ভাবে বই লেখা আরম্ভ করলো। কলকাতায় একজন লেখলো রঙ্গিলা রাসূল, আপনারা সেই কাহিনী জানেন। আর যে লেখক এটা লিখেছে, এই মুসলমানরা প্রতিবাদ করেছে ইংরেজদের কাছে, কোনো কাজ হয় নাই। তারা বলেছিল মত প্রকাশের স্বাধীনতা, এই জন্য তারা কিছুই করতে পারবে না। সর্বশেষ একজন মুসলিম যুবক শরীফ, সে একটি মাত্র চাকু ক্রয় করে সেখানে চলে গেল এবং সে রঙ্গিলা রাসূলের যে লেখক, তার কাছে গিয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য গেছে। সে ভেবেছে বলে আমাকে সম্বর্ধনা দিতে এসেছে। যখন মোয়ানাকা করবে তখন সকলের সম্মুখে আগে জিজ্ঞেস করেছে এই লোকটাকে, একদম ছুরি আঙুল বিদ্ধ করে দিয়েছে।
জায়গাতেই তাকে জাহান্নামে পাঠিয়েছে। তারপর যখন মামলা হলো ব্রিটিশের আইনে তার ফাঁসি হলো, তার আগে থেকে বারবার জিজ্ঞেস করেছে যে বলো কেউ তোমাকে উত্তেজিত করেছে কিনা, কারো পরামর্শ তুমি এটা করেছো কিনা, অথবা তোমার মাথা ঠিক ছিল না, তুমি ভুল করেছো। তার পক্ষে আমাদের বাংলাদেশ থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে এম ফজলুল হক সহ সকলেই তার মুক্তির জন্য দাঁড়িয়ে গেছেন। আল্লামা ইকবাল পর্যন্ত তার পক্ষে দাঁড়িয়েছেন। প্রত্যেকেই বিভিন্নভাবে ব্রিটিশদেরকে বোঝানোর চেষ্টা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলমানদের যে সম্পর্ক, এটা ভালোবাসার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মুসলমানদের কলিজার চেয়েও দামি। একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ অপমান করে, কোন মুসলমান সে নামাজ পড়ুক বা না পড়ুক, সে গুনাহ করতে পারে, কিন্তু এটা কখনো সহ্য করতে পারে না। কাজেই এই অবস্থায় সে তার কোনো হিতাহিত জ্ঞান ছিল না। একজন প্রকৃত মুসলমানের হিতাহিত জ্ঞান থাকতে পারে না মুসলমানের যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অপমান করা হয়। কাজেই তাকে রেহাই দেওয়া হলো। কোর্ট থেকে বলা হলো যদি সে ভুল স্বীকার করে অথবা সে যদি বলে যে আমার মাথা ঠিক ছিল না, তাহলে আমরা তাকে মুক্তি দেব। কিন্তু তিনি বললেন যে না, আমি সব জ্ঞানে বিনা প্ররোচনায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়েছে, তাকে অসম্মান করা হয়েছে, এই জন্য আমি তাকে হত্যা করেছি। শুধু তাই না, আমি যদি আবার সুযোগ পাই আবার হত্যা করব। সর্বশেষ সোহরাওয়ার্দী, একে এম ফজলুল হক সহ মুসলিম নেতারা সব শেষে বললো একবার শুধু তুমি খালি বলো যে আমি ভুল করেছি অথবা আমার ই ছিল না। আর এই ছেলে তখন বললো আপনারা আমাকে বলছেন আমি এই কথা বলতে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সব লিখেছি, তিনি আমার জন্য অপেক্ষা করছেন। আজকে আমাদের কি হলো? কাফেররা মুসলিমদেরকে ফাঁসির রায় দিয়েছে। আজকে বিভিন্নভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মাহাতুল মুসলিমিনদেরকে গালি দেওয়া হচ্ছে, অসম্মান করা হচ্ছে। আর এর রায় হলো আহলে হাদিস বলেন, হানাফি বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, সকলের এক রায়, শাতিবের রাসূলের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাকে হত্যা করতে হবে। অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব। তবে কেউ যদি তার ইমানি জজবার কারণে এই ধরনের কোন শাতিবের রাসূলকে জাহান্নামে পাঠিয়ে দেয়, ইসলামী শরীয়তে তার কোনো বিরোধ নাই, এমনি হত্যার মধ্যে হত্যা। কিন্তু যদি কেউ রাসূলের অপমান সহ্য করতে না পেরে কাউকে যদি জাহান্নামে পাঠায়, তার কোনো শাস্তি হবে না। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা বলি, আমরা লড়াই করি, ঝগড়া ফাসাদ করি, তর্ক করি, ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে বলবো নাকি বসে বলবো, আমরা বিশাল জশ্ন জলস করবো, এটা জায়েজ কি না জায়েজ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ব্যাপারে আমাদের কোনো হুঁশ নেই। কাল কিয়ামতের দিন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াতের সময় প্রশ্ন করেন আপনাকে আমাকে, যখন আমার অসম্মান করা হচ্ছিল তখন তোমার ভূমিকা কি ছিল? শুধু আমরা রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকতে হবে না, আমরা যদি সকলেই একমত হই। আমাদের প্রধানমন্ত্রী তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে দিনের কাজ শুরু করেন, আমরা যদি সকলে না এই ব্যাপারে আমরা একমত, রাজনৈতিকভাবে ভিন্নমত থাকতে পারে, তাহলে তিনি নিজেই আমার বিশ্বাস সবার আগে এই আইন করে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অসম্মান করতে না পারে, ধর্মের বিরুদ্ধে কেউ যেন বিদ্বেষ ছড়াতে না পারে, তিনি সবার আগে এই আইনটাই করতে পারবেন। আজকে এই জন্যই আমাদের সকলের এক এবং ন্যাক হতে হবে। একটি বিষয় যেমন আমাদের কোরআন এক, রাসূল এক, আল্লাহ এক, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দিব না বসে সালাম দিব, এটা নিয়ে আমরা ঝগড়া করতে পারি, কিন্তু তার সম্মান, তার মান রক্ষার জন্য আমরা প্রত্যেকেই এক হয়ে এই ব্যাপারে যারা আইন প্রণয়ন করেন যেন তারাও সহজে আইন করতে পারেন। সবাই যদি এক হই তাহলে শুধুমাত্র ইসলাম না, সকল ধর্মই রক্ষা পাবে। কোন ধর্মের দেব দেবী আরেকজনের আক্রমণের শিকার হবে না। সম্মানিত হাজিরিন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা বলছিলাম। তিনি তখন ইচ্ছা করলে
একটু সুযোগ সুবিধা দিতে পারতেন, কিন্তু তিনি সেই সুযোগ সুবিধা দেননি। সর্বশেষ সেই রোমান সম্রাট বলল, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমার কপালে একটি চুমু দাও, তাহলে আমি তোমার সকল সাথী বর্গকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন, এটা হলো হিকমত। এতক্ষণ পর্যন্ত তিনি হিকমত অবলম্বন করেননি। তিনি চিন্তা করে দেখলেন, সাধারণ যদি আমি তার কপালে একটা চুমু দিই, আমার সমস্ত এই মুসলিম মুজাহিদরা মুক্তি পেয়ে যাবে। ঠিক আছে, তিনি তাকে চুমু দিলেন এবং সবাইকে রোমান সম্রাট মুক্তি দিয়ে দিলেন। তিনি চলে আসলেন। অনেকেই ভেবেছে হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমান সম্রাটের সামনে ভয় পেয়ে গিয়েছিল কিনা, নতজানু হয়ে ইসলামের অসম্মান করে সে কি জীবন নিয়ে চলে এসেছে কিনা। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আব্দুল্লাহ ইবনে হুযাফা সেই ধরনের ব্যক্তি না। তিনি সকলের সামনে জিজ্ঞেস করলেন যে কি হয়েছিল যখন তোমাদেরকে গ্রেফতার করে নিয়ে গেল। তিনি সব কিছু শুনলেন। শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সামনে বললেন যে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে চুমু দিতে চাই, এবং তিনিও চুমু দিয়েছেন। অসংখ্য সাহাবী যারা সেখানে ছিলেন তারাও চুমু দিয়ে তাকে সম্মানিত করেছেন। সম্মানিত হাজিরিন, এই হলো আল্লাহর ভয়, এটাই হলো তাকওয়া। ইনশাআল্লাহ আমরা তাকওয়ার পুরস্কার নিয়ে আমরা আরো আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা সঠিক তাকওয়া যেন অবলম্বন করতে পারি, আমরা যেন মুত্তাকি হতে পারি। যদি শুধুমাত্র আল্লাহর ভয় আমাদের আমরা ধারণ করতে পারি, আমাদের সব ধরনের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।